এত এত মানুষের মুখ যদি মেমোরিতে আমি রাখি, বুঝছো, পাগলা কুত্তার মতো পাগল হয়েছে মুগা, বদ্ধ উন্মাদ হয়ে রাস্তায় ঘুম। আপনার যেহেতু মনে নেই তাহলে আমার পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হ্যাপি, আমি একজন লয়ার আর আপনাদের পাশের মহল্লাতে নতুন ফ্ল্যাট কিনেছি। করা সংসার ভাঙ্গা ভালো না ভাই আপনার তো ভাঙা সংসার ভাই। আমার কাহিনী ভিন্ন রেনিয়াস। দুনিয়াদারি জগৎ সংসার কোনো কিছুই আমি পরোয়া করতাম না। আলালো দুলাল, আলালো দুলাল, আলা যদি ডাইনে যায়, বুদুলা যায় বায়ে। ঘটনা ঘটেছে চিন্তায়, আপনি ডিজিটাল কথা বলবেন না। চিন্তাই হ্যাঁ, ওরা আমার বাসার সামনে থেকে আমার কাছ থেকে ব্যাগ নিয়ে চলে গেছে। কি বলছো বাবা? আমি ঠিক কথা বলছি। আচ্ছা ঠিক আছে, যদি ছিনতাই হয়ে থাকে আপনারা ছিনতাইকারীকে খুঁজুন, নোমানকে কেন খুঁজতে এসেছেন? আরে ছিনতাই তো নোমানের গ্যাংরাই করেছে। লাই লাই লান্তা সোনা কে নিকুত মিনা জোয়ালে মিহিন কয় কি তোবা তোবা তোবা, আমার পোলা নোমান হ্যাঁ করবো চিন্তাই? হ্যাঁ আয় হায় হায় হায়, মান ইজ্জত তো কিছু রাখলেন না আপনারা আমার। আরে নোমানের কি কম পড়ছে? ওর মা নূরজাহান বেগমের কি কম আছে? আমার নোমানের কাছে যা আছে আপনার 14 গোষ্ঠী 22 যাইবো গা। আপনার কি আছে না আছে সেটা আমার জানার দরকার নাই, কিন্তু এই কাজটাই ছিনতাইটা নোমানের লোকজনই করেছে। তুমি কি করে নোমানকে চেনো? আশ্চর্য, এই মহল্লায় কে না নোমানকে চেনে বল? এই যে কারেক্ট পয়েন্টে আয় পড়ছেন। হ্যাঁ, এই মহল্লায় নোমান রে ক্যাঠায় না চিনে, সবতে চিনে এক নামে নোমান, নূরজাহানের পোলা। মাগার নোমান ছিনতাইকারী এইটা কি কেউ কইবার পারবো? পারবো কেউ? তাছাড়া আপনি কি নিজে দেখছেন যে নোমান ছিনতাই করছে? না, নোমান সামনে ছিল না, তবে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা মাথাটা একটু হালকা কাট করবেন না? এইটাও না চাচা যান, ঠিকানাটা চিনুন নাকি দেখেন তো। না বাবা, এই ঠিকানা তো আমি চিনতে পারতেছি না। চিনা পাচ্ছেন না? আপনি কি এই মহল্লায় থাকেন না? হ্যাঁ বাবা, এই মহল্লায় থাকি, তবে আমরা নতুন এসেছি। ও আচ্ছা, নতুন আইছেন। জি, তুমি এক কাজ করো, এই ঠিকানাটা এখানকার অন্য কাউকে দেখাও, চিনে যাবে। না আপনি যখন পয়া পড়তেছেন না, তাহলে তো অন্য কারো জিগাইতেই হইব। কয়টা বাজে? ঘড়ি দেখতেছেন কেলা? মোবাইল নাই? ও হ্যাঁ, আছে তো, মোবাইল এই পকেটেই আছে। আচ্ছা বাবা, আমার ঘড়ি আর মোবাইলের টাইম তো একই। বুঝছি কি চাচা যান, ঘড়ি তো অ্যানালগ আর আমরা তো ডিজিটাল যুগের পোলা পাই, বুঝেন নাই? তোমার কথাবার্তা তো আমার ঠিক ভালো মনে হচ্ছে না। বুঝে ফলাইছেন না চাচা যান? কি বুঝেছি বাবা? ওই যে আমি একটু অন্য কিসিমের পোলা, ইন্ডা না খুলে গেছে চাচা যান। কি বের হয়ে পড়লো এটা? হয়েছে কি চাচা যান, খালি বাইরে যেতে চায়, কোমরে থাকতে চায় না, চুলকায় চুলকায়। আর এমন করলেন কেলা? এখন কি বলবেন? আপনার ছেলে ছিনতাই করেনি? ভাই সাহেব, আপনি মনে হয় গতকাল রাইতে ওই যে স্বামী কেন ছিনতাই এই টাইপের কোনো সিনেমা দেখছিলেন, পূর্ণদৈর্ঘ্য রঙিন ছায়াছবি, ঠিক না ভাইজান? মানে কি, আপনি কি বোঝাতে চাচ্ছেন? ভাইজান, জ্ঞান খাটান, জ্ঞান খাটান, সোজা দেমাগ খাটান, বুঝছেন? আপনার দেমাগে কি কয়? আচ্ছা, আমার পোলা যদি চুরি করতো, ছিনতাই করতো, হ্যাঁ, ফেসবুকে আপি দিত, ওর নাম কি দিত? চোরে কি কখনো কয় আমি চুরি করছি, আমি চুরি করছি? হ্যাঁ, চোর কি কখনো কোনো প্রমাণ রেখে হয়ে যায়? ওরাই করেছে, কারণ ওরা কাউকে ভয় পায় না, ওরা যা ইচ্ছা তাই করে, কারণ সবসময় সব কিছুতে ওদেরকে আপনি শেল্টার দিয়ে যান। দেখো গো মা, আমি বললাম খালি নোমানের আম্মা না, আমি অত্র এলাকার রানিং কমিশনার, দুইবার জনগণের প্রতিনিধিতে ভোট পাই আর নির্বাচিত হয়েছি।
এই এলাকার ভালো মন্দ দেখভাল করার দায়িত্ব পেলাম আমার উপরে। তাই তো বলছি মহলার ভালোর জন্য আপনি আপনার ছেলেকে ধরিয়ে দিন। আরে কে দৌড়াই দি মুখে? আচ্ছা এই যে মাথায় হাত দিয়া কখন কাইটা কইতাছি, আমার নোমানে চিন্তাই করে নাই ওইরকম পোলা আমার না। আমার পোলা এলাকায় অনেক জ্বালায় মাইনছে রে, এমনি ফাঁচুকি জ্বালানি জ্বালায় আর কি, কিন্তু চিন্তাই না জানি এইগুলির মধ্যে আমার পোলা নাই। কারণ আমার পোলার কি কোনো অভাব পড়ছে? আমার পোলায় নূরজাহানের পোলা, নূরজাহানের পোলা। ওর তো কোনো চাহিদাই নেই কা। আরে ওর এক লুঙ্গিতে বছর জায়গা, এক প্যানে 2 বছর জায়গা, ওই কি লিগা কোনো চিন্তাই? আচ্ছা বলুন, নোমান এখন কোথায় আছে বলুন। মানুষকে ফোন করে মজা আমি তুমি ঠেকা হচ্ছে দায়িত্ব নিয়ে বলছি মায়ের কমছে না ওলা থেকে পারা বাবু ওই তুই ফোন করছিস না কেন কদি? এই কি হচ্ছে তোর? তুই এমতে হাফে দেশ খেলা হাঁপাবো না খেলা বেটা, চাচি আমার অফিসে পুলিশ গেছে, তুই যাইবারই পারে। পুলিশের আগে তুই হ্যাপি গেছে, তুই বুঝতে পারছিস ব্যাপারটা? না বুঝি নাই কি হয়েছে? তুই আসলে বুঝছিস না কি ব্যাপারটা? না বুঝতেছি না, গেলে গেছে ওর বাপেও গেছে বেটা। আমার কাছে মন হইতাছে কি ও হ্যাপি আর ওর বাপে মিল্লা কমপ্লেন দিচ্ছে। করলে করছে, আমার কি? তুই বুঝতে পারছিস মেয়েটা তেজ দেখে তো মনে কর আমার টাচ খাওয়ার অবস্থা। অল্পতে টাকা খেয়ে লইব হ্যালো ব রিল্যাক্স হয়ে বল। আরে বেটা উকিল একটা মাইয়া বেটা, জান কবচ করে রান্নার মতো কাম করে বেটা। আর আমরা কি করছি? হ্যাঁ আমরা কিছু জানিনি। কিন্তু ওই আমার এই সেরিংয়ে তো অনেক কিছু কইছে বুঝছো, আমি কিন্তু মনে কর বুঝছি। এই তুই আবার সিগারেট করছিস নি? ঘুম ভাঙ বুঝে দিছি না আমি। সাবধান করে যাচ্ছি কেসা, ঠিক আছে? ঘুমের জন্য ফাঁস না হয় তাহলে কিন্তু তোরা ফাঁস লাগাই নিবো আমি। আমি চিন্তা করতেছি আরেক কথা, ওরা আমার ব্যাগতে মিললে আমার চাচা আমার অপমান করতেছে নি। ফাট বেটা কি করতেছিস তুই? পাগল হইছস? আমার আম্মার অপমান করবো? হ্যাঁ আয় আমার লোক আয়, কাহিনী কি দেখি আয়। আচ্ছা হন না অবই আমি যাওয়ার দরকার নেই কে, হাঁচা যদি তোর নামে কমপ্লেন করে। আর বেটা আমি কি করছি? কমপ্লেন করলে হইব? হ্যাঁ চল। তুই না বেটা বেশি বুঝছস বেটা, যায়া হুদা হুদাই কি যাই না হুই না বিপদের মুখে খারান দরকার আছে। আল্লাহ ডর পোক থাকতে আমি এইটাছি। আমি আমু আমার ব্রেনের মধ্যে না একটা প্ল্যান খেলতেছে, ঠিক আছে? তুই থাকেন না, আমি আইতাছি। আচ্ছা তো আচ্ছা তুই থাক, ঠিক আছে? আল্লাহ ইয়ারে কোন বিপদে পড়ছে। আরে হাজার বার কইতেছি নোমান কই আছে কেমনি কমু? আমি এই যে অফিসের ফাইলপত্র লইয়া আছি গ্যাঞ্জামের মধ্যে, আমার পোলা নোমান কই আছে এটা কেমনি কমু? আমার অবস্থা কি হচ্ছে জানেন? ওই যে পপগুলো সম্রাট ছিল না আজম খান, আজম খানের একটা গান ছিল না আলাল দুলাল, ওই যে আলাল কই রে দুলাল কই রে আলালো দুলাল আলালো দুলাল, আলাল যদি ডাইনে যায় বুদুলাল যায় বাইরে, তাদের বাবা সারাটা দিন খুঁজে খুঁজে মারে আলাল কই রে নোমান কই রে। আমার অবস্থা হচ্ছে ওই রকম, খালি ওই যে আলাল দুলালের জায়গায় নোমানটা বসায় দিবেন, বুঝছেন? বুঝতে পারছো? আর ওই যে পাপের জায়গায় মার নামটা বসায় দিবেন, বুঝছো? আপনি কিন্তু মিথ্যে কথা বলছেন। আপনি জানেন আপনার ছেলে কোথায় আছে, বলুন প্লিজ, আমাদেরকে হেল্প করুন। আরে হাজারো বার কইতাছি, খাঁটি বাংলা ভাষায় কইতাছি, আমার পোলায় কই আছে ওইটা যদি জানতাম তাহলে তো কইই দিতাম। হ্যাঁ আমি কি জানি ওই কই গেছে? দেখুন ম্যাডাম, উপর থেকে নির্দেশ আছে, যদি এসে আসামিকে না পাই তাহলে বাসায় যাকে পাবো তাকে দিবো। শোন, তোর মামা শুনে কিন্তু খুব রাগ করেছে। বাবা তুমি মামাকে জানিয়ে দিয়েছো? হ্যাঁ। এর জন্যই তো পুলিশ এখানে। আম্মা খাইছে পুরো ব্যাটেলে নেই জায়গা নেই।
এই দাঁড়াও, এত দ্রুত হেঁটে কোথায় যাচ্ছ? এক মহলে এসে তুমি আমাকে বিপদে ফেলে দিছো। আসা যাওয়ার সময় দেখা হয়। আর আমি তার ইচ্ছাকৃত দেখা করি না, অনিচ্ছাকৃতভাবে দেখা হয়ে যায়। এখন কয়টা বাজে? হবে হয়তো 1:30টার মতো। খুব ভালো মতনই জানো সাদিকে এই টাইমে আমি স্কুল থেকে নিয়ে আসি, আর তুমি জেনে বুঝেই রাস্তার এখানে দাঁড়িয়ে আছো। কি ঠিক বলেছি? আচ্ছা যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও। আমি তো দেখছি তুমি আমার সর্বনাশ না করে থামবা না। কি বলতেছো বিলকিস? আমি তোমার ক্ষতি করতে যাবো কেন? ক্ষতি না করলে তুমি আমাকে এভাবে বিরক্ত করতে না। ওই যে ছেলেটাকে দেখছো, ওর নাম সুলতান। ও আর আমি একসাথে ম্যাচে থাকি। ওকে ডাক দে, ও আসলে ওকে জিজ্ঞেস করো যে আমি তোমার জন্য এখানে দাঁড়া থাকি কিনা। আমি যেন এখানে তোমাকে আর না দেখি, খবরদার। ভাই কই যেতেছে এখন? হাঁটতেছি, কোথাও যাইতেছি না। বিড়ি খেলেন? আমি তো সিগারেট খাই না সুলতান। কি কোন ভাই, আপনার তো দেখা মনে হয় আপনি ডেলি 3 প্যাকেট সিগারেট খান। আরে না, আমি জেলখানায় থাকতে সব পদ অভ্যাস ছেড়ে দিচ্ছি। নির্লজ্জ বেহায়া কোথাকার, এত দূর দূর করে তারাই, তাও লজ্জা লাগে না? বইরেছো কেন এখানে? হ্যাঁ, যাও এখান থেকে, যাও। আমি নির্লজ্জ? হ্যাঁ সব ঠিক আছে, আমি তো তোমার দোকানের বাসায় বসে থাকি, দূরে বসে আছি। তুমি তোমার তাকাইতেছো কেমন দিকে? পাড়াই লাগে দূরে, ঠিক আছে? এর মধ্যে তুমি আমাকে ভালোবাসো, পছন্দ তো করো। তাকাইতেছি কেন বুঝলো? তুমি যে এখানে বসে রয়েছে এতিমের বাচ্চার মতো, এটা আমার ভালো লাগে না দেখতে। যাও এখান থেকে, যাও। আমার তো তোমার না দেখলে ভালো লাগে না, দূর থেকে দেখি, সমস্যা থাকবে। দেখো তোমার এই টালটি বালটি আমার না ভালো লাগে না। তোমার ব্যবসা বাণিজ্য কই? তোর সাইকেল কই? সব বেচে খায় বইরছো? কি করবার? আমার পিছে টইটি করা লাগবে না তোমার? কি করবো কখন? ব্যবসা নিতে তো ভালো লাগে না, তোমার দেখতে ভালো লাগে, তোমাকে চাইতে ভালো লাগে। আর ব্যবসা করুন কে? বাড়িতে যেই পরিমাণ জমি, ওই 13 শতক তো কিনছে আব্বা, এর আরো 2 পাখি জমি কিনবো। চিন্তার কপালটা কেমন খারাপ আমরা, চিন্তা করছো? গ্রামে এত জমি, এত জায়গা, খাওয়ার লোক নাই, আর এখানে আমার একটা গাছ, এটা ফল খাওয়ার লেগে মানুষ পাগল হয়ে গেছে, বিদিশ হয়ে গেছে। গাছ আমার টাইম দেয় না। এটা পুরো জমিদার। জমিদার আইছে ঢাকা শহরে না? ঢাকা শহরে আইয়া যে সাইকেলে সাইকেলে মানুষের দোকানে মাল দাও, আবার চাপাবাজি করে আমার লাগে, অন্য জায়গায় যায় ফাপড় মারো। আরে শোন, এটার একটা ব্যাখ্যা আছে। আমি ওইরকম বলা না যে বেকার বয়ে খামো, জমি আছে দিকে। জমি থাক যাই থাক, আমি কর্ম করবো, যত সম্পত্তি থাক আমার, তাও কাজ করবো, কাজ করে যা কামো এটা নিয়ে বউ জামাই একসাথে থাকবো। তো যাও, বড় কামাই করে খাও। এখানে কি? আমি তো চাই কিন্তু বউ তো রাজি দিতেছে, বউ রাজি দিতে নিয়ে যেতাম না। তুমি যাবা এখান থেকে? আর একটু থাকি, 10 মিনিট পরে যাই। আবার কি নিয়াজ ভাই, তুমি এনে কি করো? তুমি এনে কি করো মিয়া? তুমি এনে কি করো? পিকচার থাকার কথা মাল দিছিল, টাকা দিতে আইছি। দিছো না? টাকা নিচ্ছ না? যাও 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 যাও, তোমার যেতে কিছু যাও। আমার যেতে কিছু তোমার আমি যাইতে পারবো না। যাইতে গেছি তোমারে। যাও। লজ্জা শরম নাই? কেমন কথা কইতেছো? মানে একটা বাইরের মানুষের সামনে তুমি আমার এইভাবে কথা কইতেছো, কথা কও। যদি বাইরের মানুষ হয় তাহলে আমার ঘরের মানুষ কেডা? আমি আবার কে? আমি তো বলে আগে পরিচয় না, আমাদের তো সম্পর্ক আছে একটা আলাদা, সেটা পরে আইছে। সম্পর্ক আছে নাকি? না, কোনো সম্পর্ক। কি কি
কি তোমার লাগে আমার কিসের সম্পর্ক আছে হ্যাঁ কিসের? তুমি আরেকটা মানুষের সামনে কইতেছো তুমি তোমার লাগে সম্পর্ক আছে আমার তোমার লগে আমার আগে পরিচয় না, কত আগে পরিচয়, এটা আইছে মাত্র। আরে চিনো তুমি ঠিক মতো? হ্যাঁ, তোমার লগে আগে পরিচয় হয়েছে দেখে আমার সুবিধাটা হয়েছে। তোমার রগে রগে আমি ধরতে পারছি তুমি যা বেড়া, তোমার আমি জীবনে ভালো করতে পারবো না। তুমি তো আমার ঘরের মানুষ, দূরে থাক, তুমি আমার এলাকার মানুষও না, তুমি পাশের গ্রামের মানুষও না। যাও এখান থেকে যাও যাও। আবার তুমি বাইরে একটা লোকের সামনে আমার অপমান করতেছো। আমি কিন্তু সেই তুলনায় অনেক ভালো আছি। আর কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে, বুঝছো, যাগর লজ্জার সরম কিছুই নেই, হ্যাঁ করে যাইতে কইলেও এরা থাকতেই চায়। আর আল্লাহ কিছু মানুষটা এমন শরম দিছে, পুরো শরীর ভর্তি শরম দিছে, এমন শরম, হ্যাঁ নাম হচ্ছে বেশ শরম, এরা থাকবই। কি এখানে কি? এইখানে কি আপনার? এইখানে কি? বুঝলাম না, এরে কইলা তুমি, আমি এলাম আপনি, এই নাকি জানো না কিসের জন্য আমি আসি? স্যাবলা গুনানকার। চা খাবো চলো। আমার দোকানে গরম পানিও নাই, দুধও নাই, চা বানাইতে পারুম না। ঠান্ডা পানি তো আছে, এটা দিয়ে একটু ঠান্ডা পানি চা বানায় খাও। ওই ড্রেনের মধ্যে পানি আছে, ওইটা আরো বেশি ঠান্ডা, ওইটাতে চা বানায় খান জান। ওর মধ্যে 4 লিটার বিজান যায়। বিয়াদব কোনানকার, আর দোকানের আশপাশে আইবেন না। সাদে, সাদে, আবার সাদে। না বাবা, কেউ ডাকছে না। আমি শুনছি বাবা একটা দুষ্টু লোক আমাদের পিছু নিয়েছে। আমরা তাড়াতাড়ি করে বাসায় যাবো, বাসায় গিয়ে তোমাকে মজার মজার খাবার দেবো। হ্যাঁ? ওই দেখো, ওই দেখে কি, ওই যে ওই যে ওই যে সাদে, ভাই তাড়াতাড়ি জানেন তো ভাই। ভাই তো জোরে জানেন না ভাই। ভালো হয়ে যাও মানে এই বাসাতেই আমি আর থাকুম না, কয়ে দিলাম, গেলাম। তোমার যে বুধ, পুরো বাসাতে কত চাইতে পারো, ওই না খাই তুমি এনে খাবি, কারণ রাখো তোমার। আরে ভাই, ওই জায়গায় যে চা, ওটা তো চা না, ওটা তো মনে হচ্ছে গরম পানি। আর এখন যা করে বেড়াচ্ছ, তারপর তো আমার প্রশ্নই আসে না তোমাকে ক্ষমা করার। আর যদি বেশি বাড়াবাড়ি করো, আমি থানায় গিয়ে তোমার নামে কেস করবো, কথাটা যেন মনে থাকে। বাজরু গাড়ি চাই, 3 তলা বাড়ি চাই, নতুন গহনা চাই, বিদেশি শাড়ি চাই, সারাক্ষণ চাই চাই, এখন সমর্থন নাই, ব্যাংকে ব্যালেন্স নেই, এটাই তাকে বোঝাতে পারিনি, তাই তো কষ্ট চেপে রেখে বুকে
broken family